পাহাড়ে রাত নামলে সবকিছু হঠাৎ করে ধীরে হয়ে যায়। শব্দ কমে আসে, আলো ঝাপসা হয়ে যায়, আর মানুষ নিজের অজান্তেই চুপ করে যায়। দার্জিলিংয়ের ডাউনহিল রাস্তাগুলো ঠিক এই সময়টায় আলাদা হয়ে ওঠে। দিনের বেলা যে রাস্তা দিয়ে হাসতে হাসতে গাড়ি চলে, সন্ধ্যার পর সেই একই রাস্তা মানুষকে সাবধান হতে শেখায়। এই গল্পটা দার্জিলিংয়ের এমনই এক ডাউনহিল রোডের গল্প। কোনো বিখ্যাত জায়গা নয়, সাধারণ একটা রাস্তা, কিন্তু যেটা একবার কিছু নিয়ে নেয় সেটা আর ফিরিয়ে দেয় না। মেয়েটার নাম ছিল মালতী, বয়স ২৬ বা ২৭। সে কাজ করত একটা ছোট হোটেলে। রিসেপশনের সামনে দাঁড়িয়ে সারাদিন মানুষের কথা শুনত, হাসত। সন্ধ্যার পর কাজ শেষ হলে সে একাই বাড়ির দিকে রওনা দিত, সেই অন্ধকার ডাউনহিল রাস্তাটা দিয়েই। আবার সেই কুয়াশা, আজ তো রাস্তাটাও ঠিকমতো দেখা যাচ্ছে না। যাই হোক, রোজই তো যাই, আজও পৌঁছে যাব। লোকালরা জানত এই রাস্তায় সন্ধ্যার পর নামা ঠিক না। কুয়াশা হঠাৎ নামে, বাঘগুলো চোখে ধরা পড়ে না। কিন্তু মালতীর আর কোনো পথ ছিল না। সেদিন এক সহকর্মী বারণ করেছিল, বলেছিল, আজ একটু দাঁড়িয়ে যা মালতী। রোজই তো যাই ভাইয়া, আজ আলাদা কি? এই তো কটা বাঁক পেরোলেই আমার ঘর। এই কথাটা অনেক সময় খুব সাধারণ শোনায়, কিন্তু কিছু কিছু সাধারণ কথাই পরে সবচেয়ে ভারী হয়ে যায়। ডাউনহিল রাস্তায় তখন আলো কম, স্ট্রিট লাইটগুলো কুয়াশার ভেতর ঝাপসা। মালতী হেঁটে নামছিল, চেনা রাস্তা, চেনা বাঁক। হঠাৎ দূর থেকে একটা গাড়ির শব্দ পাওয়া গেল, গতি অনেক বেশি। ড্রাইভার ভাবছিল রাস্তা ফাঁকা, একটা বাঁক, একটা মুহূর্ত। হেডলাইটে হঠাৎ একটা ছায়া, ব্রেক চাপা হয়েছিল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। শব্দটা খুব জোরে ছিল না, কিন্তু পাহাড়ে এমন শব্দ অনেক দূর যায়। মালতী রাস্তার পাশে ছিটকে পড়ে, গাড়িটা এক মুহূর্তের জন্যেও থামেনি। কুয়াশার ভেতর গাড়িটা মিলিয়ে গেল, যেন কিছুই হয়নি। মালতী পড়ে রইল, চোখ খোলা, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে ডাকতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয়নি। কেউ কি আছো? শুনছো? আমি এখানে, কেউ থামো। কেউ কি নেই? কেউ শোনেনি। অনেকক্ষণ পরে একটা লোকাল গাড়ি সেই রাস্তা দিয়ে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। পুলিশ রিপোর্টে লেখা হলো, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাইভার আনআইডেন্টিফাইড। এক লাইনের রিপোর্ট, একটা মানুষের পুরো জীবন শেষ। এরপর থেকেই লোকাল ড্রাইভাররা এক অদ্ভুত কথা বলে। রাতে নামলে মনে হয় পাশে কেউ হাঁটছে। হেডলাইটে কখনো একটা ছায়া সরে যায়। কেউ ভয় দেখায় না, শুধু একটা চাপা অনুভূতি থাকে, যেন কেউ বলছে, আমাকে দেখেও কেউ থামেনি। ওটা কোনো ভূত না, ওটা অপরাধবোধ। ওটা সেই সব মানুষের স্মৃতি যাদের রাস্তায় ফেলে আমরা চলে যাই। এই গল্পটা মনে করানোর জন্যে যে সব ডাক চিৎকার করে না, কিছু ডাক নিশির রাতে খুব আস্তে আসে, আর সেই ডাকই সবচেয়ে ভারী হয়। আজকের এই গল্পটি যদি আপনার মনে দাগ কেটে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার চেনা এমন কোনো রহস্যময় অভিজ্ঞতার কথা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এমনই সব গল্পের জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকুন।